আচ্ছা, আমরা 26 এবং 27 জানুয়ারি দিনের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এক নজরে দেখে নেব। প্রথম যে প্রশ্নটা, এটা তোমরা জানো যে ইলেকশন কমিশন থেকে এসআইআর করছে, তো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবেই। তো সেই জিজ্ঞেস থেকে দাঁড়িয়ে কিন্তু দুটো প্রশ্ন হতে পারে যে ভারতীয় যে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়। একটা হচ্ছে 25শে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি করা হয়, এবং এটা এই বছর অর্থাৎ 2026-এ 25শে জানুয়ারি যে ভোটার দিবস পালন করা হলো, তার থিম কী? তার থিম ছিল মাই ইন্ডিয়া মাই ভোট। মাথায় রাখবে 1950 সালে এই দিনে কিন্তু যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা গঠন করা হয়েছিল, তার জন্য কিন্তু ওই দিন থেকে এই যে 25শে জানুয়ারি দিনটাকে পালন করা হয়ে আসছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এবছর 77তম যে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো, এই বছর কে প্রধান অতিথি ছিল? প্রত্যেক বছরই নতুন নতুন একজন থাকে। তো এই বছর ইউরোপিয়ান কমিশন যে তিনি চেয়ারম্যান ছিলেন উর্সুলা ভন ডার লিয়ন, এবং ইউরোপিয়ান কমিশনের কাউন্সিল ইউরোপিয়ান যে কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ছিলেন অ্যান্থনি কোস্টা, দুজনে কিন্তু ছিলেন। ঠিক আছে, তো মাথা রাখবে। নেক্সট, নীতি আয়োগের 4th এক্সপোর্ট প্যারেডনেস ইন্ডেক্স 2024-এ বড় রাজ্যগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, এবং ছোট রাজ্যগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তরাখণ্ড। মাথায় রাখবে। নেক্সট, ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। তো ইলেকট্রিসিটি নিয়ে যে আমরা ক্রমাগত কিন্তু আমরা নন রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাচ্ছি, ছেড়ে দিয়ে রিনিউয়েবল এনার্জির দিকে আমরা কিন্তু মুভ করছি। তো 2030-এ কিন্তু এটা টার্গেট নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। নেক্সট, আমরা দেখব যে বেঙ্গালুরুতে প্রথম পূর্ণাঙ্গ ভারতীয় ক্যাম্পাস খুলবে কে? ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। এটা অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি। তোমরা জানো ন্যাশনাল এডুকেশন পলিসি যে এসছে 2020, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে বিদেশের যে বড় বড় ইউনিভার্সিটিগুলো ভারতে কিন্তু ক্যাম্পাস খুলতে পারবে, যাতে ভারতীয়রা কিন্তু সেই মানের যে পড়াশোনা কিন্তু পায়। তো তার জন্য কিন্তু এটা বেঙ্গালুরুতে প্রথম পূর্ণাঙ্গ ভারতীয় ক্যাম্পাস খুলতে চলেছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। এরকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ।